আগে হাইকোর্টের রায় এবং তারপর সুপ্রিম কোর্টের রায়। 26,000 মানুষ চাকরি হারা হয়েছেন। চাকরি হারিয়ে কারোর চোখে জল তো কারোর চোখে দ্রোহের আগুন। যদি হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দিতেন হয়তো এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না। এই ব্যর্থতার দায় তো আমাদের নয়, এই ব্যর্থতার দায় আমাদের নয়, যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হবে। আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি ছিল না আমার কোনোদিন। সব শেষ, সোনার সংসার ছাড়খাড়। যে স্কুলে যাওয়া ছিল প্রতিদিনের অভ্যাস, কাল থেকে বন্ধ সেখানকারই দরজা। এবার কি হবে, কিভাবে চলবে পেট? কোনোদিন দুর্নীতি ছিলাম না আমি, সত্যি আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি ছিল না আমার কোনোদিন। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস সব অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না কারো কাছে অজানা ভবিষ্যতের পথ চলা, বুঝে আসছে কলা, তো কেউ আবার চোখের জল মুছে ছাড়ছেন হুঙ্কার। আমরা যখন বানের জলে ভেসে যাচ্ছি, আপনাকেও আর বেশি দিন ওই চেয়ারটায় বসে থাকতে দেব না। কথা দিলাম, সরাসরি চ্যালেঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী, সরাসরি এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন। আপনাকে ওই চেয়ার আর বেশি দিন থাকতে দেব না। শিক্ষা নিয়ে শিক্ষাদান, এই ছিল স্বপ্ন, তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের। কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার হলো অধ্যাবসায়। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। সৎ মানুষদের বাংলায় জায়গা নেই না, বাংলায় জায়গা নেই। সৎ মানুষরা বাংলায় চাকরি করবে না, তারা চাকরি বাংলায় কি তাহলে আরো বেকারত্ব দিনের পর দিন বেড়ে চলবে? বেড়ে চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন। তার এ যেন মাথায় বাজ, ঘোর সংসারী হয় কিনা এবার সইতে হবে বেকারত্বের জ্বালা। চাকরিহারাদের আক্ষেপ, এ বাংলায় সৎ থাকাই যেন পাপ। আমি চাকরি করতাম, আমি প্রাইমারি চাকরি ছেড়ে এখানে এসেছি, আমি আবার প্রাইমারি পেয়েও যাইনি। কিন্তু এরকম সারা জীবন পড়াশোনা কষ্ট করে, আমার ছেলে আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, সবকিছু আছে। যারা দুর্নীতি করে তাদের কোনো শাস্তি হবে না, আমাদের নিরপরাধ যারা সারা জীবন পড়াশোনা করলাম তাদের আজকে কান্না করতে হচ্ছে এখানে। এক পক্ষ করলো অন্যায় আর শাস্তি পেল আরেক পক্ষ। সাধের চাকরি হারিয়ে কলার কাছে তলা পাকিয়ে আসছে ক্ষোভ। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো, এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাব আমরা? তবে কারো কারো চোখে শুধুই নেই জল, উল্টে এখান থেকে জ্বালাচ্ছেন দ্রোহের আগুন। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। বাংলায় চাকরি দিতে আপনি পারলেন না, আপনি যে ছিটে ফোঁটা দিয়েছিলেন সেটাকেও কেড়ে নিলেন। ভাগ্যের কাছে মার খেয়েছেন, তবুও রয়েছে লড়াইয়ের অঙ্গীকার। শাসকের দুর্নীতির খেসারত দেওয়া চাকরিহারাদের শপথ, আন্দোলন চলবে আমরণ। পিঙ্কি অধিকারী ও অনুপম পাত্র, রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক লহমায় চাকরি চলে গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার। দুর্নীতির জাতাকলে পিষে পুরো ভবিষ্যৎ তাদের একেবারে নষ্ট। কেন? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে এর পিছনে দুর্নীতিই দায়ী। দুর্নীতি ভীষণ রকমভাবে স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত দায় এড়াতে। শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন রেকর্ড খোঁজা চলছে, তো সে রেকর্ড এতদিন কেন খোঁজা হয়নি? কেন এতদিন খুঁজে বের করা হয়নি কারা এই দুর্নীতির পিছনে রয়েছে? সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম,
অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হচ্ছে। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, দায় আপনার। সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বে এটা হয়েছে। নিয়োগ দুর্নীতির ধাক্কায় এক লহমায় চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা, অথচ যারা নিয়োগ করেছিল তারা ধোঁয়া তুলসী পাতা। দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষকদের, অথচ মুখ্যমন্ত্রী দায় ঠেলতেই ব্যস্ত। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। এখানেই না থেমে 2016 ফাইল খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাহলে এতদিন কি করছিল সরকার? পাল্টা সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ আসবে। সরকার কি জানতো না এই নিয়োগ দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে? আদালত একবার নয়, বারবার বলেছে নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু তাতেও সরকার সাফাই গেয়ে গেছে। এখন শীর্ষ আদালত পুরনো রায় বহাল রাখতেই সরকারের সুর বদল। সব দায় ঠেলে সরকার এখন আঙুল তুলছে বিরোধীদের দিকে। 20,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো নতুন করে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন হলো, যারা এত বছর ধরে দুর্নীতি ঢাকলো তারাই এবার সঠিকভাবে নিয়োগ করবে? এটা কি কেউ বিশ্বাস করবে? এতদিন যে ভুল পথে নিয়োগ হলো তার দায় কে নেবে? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, দায় আপনার। আপনার পার্টির জেলা জেলাতে নেতারা টাকা নিয়েছে, এই এসএসসি ছেলে মেয়েরাই করবে। আমি বলছি তাদেরকে মুখ খুলে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাজাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে গেছে, তাই হবে। 26,000 চাকরি গেছে, চোর মুখ্যমন্ত্রী আউট, সব মুখ্যমন্ত্রী বসবে বাংলার প্রতি। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন। অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সরকারের দৃষ্টিতে চাকরি গেছে, কিন্তু আসল সত্যিটা কি? চাকরি হারিয়ে পথে বসলো 26,000 শিক্ষক শিক্ষিকা, আর সরকার দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেললো। উত্তর কি দেবে নবান্ন? কিন্তু চাকরি হারানো 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হবে? উত্তর কি আদৌ মিলবে, নাকি উত্তরও প্রতিশ্রুতির ফানুস হয়ে উড়ে যাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।